আর কিন্তু বন্ধুরা 4 মাস টাইম আছে। এই 4 মাসের মধ্যে যদি তোমরা 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে 8,000 ঘন্টা কমপ্লিট করতে হবে 1 বছরের মধ্যে। আবার তাও তোমরা তো সবাই জানো যে 2027 সাল জানুয়ারি মাসের পর থেকে কিন্তু 8,000 ঘন্টা ওয়াচ টাইম করে দিয়েছে যারা লং ভিডিও আপলোড করো, আর যারা শর্ট ভিডিও আপলোড করো 10 মিলিয়ন ভিউজ জায়গায় 20 মিলিয়ন করে দিয়েছে। সেই কারণে বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি বলবো এই লাস্ট 4-5 মাসের মধ্যে কিভাবে তোমরা 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করবে খুব সহজে। কারণ এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে না পারো, তাহলে 8,000 ঘন্টা ওয়াচ টাইম তো ভাই কমপ্লিট করতেই পারবে না। তাই ভিডিওটা একদম স্কিপ করো না। বিশেষ করে যারা লং ভিডিও আপলোড করো, যারা শর্ট লং দুই রকমই ভিডিও আপলোড করো, তাদেরকে আমি বলবো ভাই দুই রকম ভিডিও আপলোড করো না, চ্যানেল গ্রো করবে না। যে কোনো একটা ফিল্ডে কাজ করো, লং দিলে লং দিতে থাকো, দেখো তোমার কোনটাতে বেশি ভিউ আসে, শর্ট দিলে শর্ট দিতে থাকো, ঠিক আছে। আর ওয়াচ টাইম শর্টের কিন্তু কাউন্ট হয় না। ওয়াচ টাইম শর্টের দেখাবে কিন্তু আনসেকশনে মার্সেন ট্যাবে কিন্তু কাউন্ট হবে না। ওয়াচ টাইম শুধুমাত্র লং ভিডিও আর লাইভ স্ট্রিমের কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়। তো এই লং ভিডিও আপলোড করে আর মিনিমাম লাইভ স্ট্রিম করে কিভাবে কিরকম পদ্ধতিতে কাজ করলে খুব তাড়াতাড়ি 4 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করবে। এটা তো আগস্ট মাস, মানে আগস্ট তো ধরো হয়ে গেছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আর 4 মাস আছে। আর ওইদিকে জানুয়ারি মাসটা আছে ধরো, মানে 4 থেকে 5 মাসের মধ্যে যদি ভাই 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারো, তাহলে 8,000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবো তোমরাই বলো। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যার জন্য ভাই, ঠিক আছে। আমি কিন্তু হেল্প করে থাকি খুব অল্প চার্জে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, অ্যাডসেন্সের কোনো সমস্যা, চ্যানেল মার্সেন করতে চাও, চ্যানেল খুলতে চাও, ঠিক আছে, সেটিং ইস্যু করতে চাও, যা বলবে, ঠিক আছে। তোমরা ইউটিউবে যদি সার্চ করো যে 4 ঘন্টা ওয়াচ টাইম মানে কিভাবে কমপ্লিট করবো, বা ইউটিউবে ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবো, অনেক ভিডিও আসবে দেখবে, যেখানে বিভিন্ন কিন্তু ফেক টিপস কিন্তু দেবে, ঠিক আছে। যেখানে বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমরা কিছু টাকা দিয়ে ভাই বাই করে নাও, সব করলে আর হবে না ভাই, মার্সিন দিচ্ছে না জানো তো, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছে। আবার অনেকজন তোমাদের দেখাচ্ছে বিভিন্ন ডিভাইস থেকে, ক্রোম থেকে, এটা ওটা ওয়েবসাইট থেকে ভাই বাড়িয়ে নাও, ওসব করে কিছু হবে না। আজকে আমি তোমাদেরকে বলবো জেনুইন পদ্ধতি কিভাবে তোমরা ওয়াচ টাইম বাড়াবে। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না। এই যে আমি দেখো সাইডে মোবাইল স্ক্রিনে চলে আসছি, ঠিক আছে। এরকম ভিডিও পেতে আমি বারবার বলছি ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে। তো দেখো এখানে আমি ওয়াটি স্টুডিওর মধ্যে চলে এলাম, ঠিক আছে। ওয়াটি স্টুডিওর মধ্যে আসার পরই এখানে আমি কন্টেন্ট ট্যাবে চলে যাচ্ছি। একদম স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না যেটা বলতে চাইছি। করো, ফলো করো। 4-5 মাসের যদি তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট না হয়, আমার ভিডিও আর দেখার দরকার নেই, ঠিক আছে। দেখো এখানে আমি চলে এলাম। আসার পরে কি করবো, এই যে দেখতে পাচ্ছ ভিউ অল উপরে, এই ভিউ অলে আমরা প্রেস করবো। ভিউ অলে প্রেস করার পরেই তোমরা দেখো এখানে কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে উপরে শর্ট বাই করে আমি এখানে মোস্ট ভিউতে চলে যাচ্ছি, যেখানে আমার যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা আমি কিন্তু এখানে দেখো 1 বছর আগে দেখতে পাচ্ছ 21 মিনিট একটা ভিডিও আপলোড করেছি। 1 বছর আগে এখানে 2 লাখ ভিউ হয়েছে, এটা 10 মিনিটের ভিডিও, ঠিক আছে। আর একটা ভিডিও দেখতে পাচ্ছ এখানে 72,000 ভিউ হয়েছে, 19 মিনিটের ভিডিও, ঠিক আছে। চলো আমি এই ভিডিওটাই প্রেস করছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ 19 মিনিটের একটা ভিডিও 72,000 ভিউ হয়েছে। এই ভিডিওটা কত ওয়াচ টাইম পেয়েছি প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এত ওয়াচ টাইম কত পেয়েছি, 72,000 ভিউ, ঠিক আছে। এখন 1 লাখ ভিউ কিন্তু আসেনি। ভিডিওটা লেন্থ 19 মিনিট আছে, ঠিক আছে। কত ওয়াচ টাইম পেয়েছি, 5,000 ঘন্টা। মানে একটা ভিডিওতে কি দেখতে পাচ্ছ 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। সেই কারণে তোমরা আমার ভিডিওটা নয় 19 মিনিট, বেশি না, তোমরা 8 মিনিটের ভিডিও একটা ভাইরাল করে দাও। 8 মিনিটের ভিডিও যদি একটা 1 লাখ ভিউ ঢুকে যায়, তাহলে তোমার ওই ভিডিওটা থেকে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এবার বলো দাদা আমার ভিডিওতে ভিউ আসছে না, 1 লাখ ভিডিও, একটা ভিডিওতে 1 লাখ ভিউ কিভাবে আনবো? সেই কারণে তোমাদেরকে কি করতে হবে, এআই দিয়ে থাম্বনেল, সুন্দর থাম্বনেল বানাতে হবে। আমার যে থাম্বনেল গুলো দেখো তোমরা সমস্ত এআই দিয়ে বানাচ্ছি। 3-4টে স্টেপ ফলো করো, দেখো একটা ভিডিও ডাইরেক্ট ভাইরাল হয়ে যাবে 4 মাসের মধ্যে। সেই জন্য তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, ভালো থাম্বনেল। তুমি ভিডিও আপলোড করার পরেই দেখবে তোমরা তোমার ভিডিওগুলো, মানে ইউটিউব তোমার ভিডিওটা বিভিন্ন ইউটিউবে, মানে বিভিন্ন ডিভাইসের ইউটিউবে কিন্তু ইমপ্রেশন পাঠায় হোম ট্যাবে। এই যে দেখতে পাচ্ছ উপরে দিয়ে তুলছি, এখানে একটা ভিডিও হয়েছে, এখানে দেখো একটা ভিডিও হয়েছে। ইউটিউব আমার কাছে এই ভিডিওটা ইমপ্রেশন পাঠিয়েছে বলেই তো এসেছে। এবার থাম্বনেলটা ভালো লাগলে তবেই ক্লিক করবো, থাম্বনেল যদি ভালো না লাগে তুলে দেবো। সেখানে তোমার ভিডিওতে তুমি কি বানাচ্ছ না বানাচ্ছ মানুষ দেখতে পাচ্ছে না, প্রথমে কি দেখতে পাচ্ছ থাম্বনেলটা। এই থাম্বনেলটা ভালো লাগলে তবেই ক্লিক করবো। সেই কারণে এআই দিয়ে থাম্বনেল কিভাবে বানাবে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে। এআই দিয়ে থাম্বনেল বানাও ভাই, একদম পারফেক্ট সেরা থাম্বনেল হবে। এই যে থাম্বনেল গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা থাম্বনেল কিন্তু আমি এআই দিয়ে বানাচ্ছি বলে দেখো এখন ভালো রকম কিন্তু 800, 2,000, 5,000 কিন্তু ভিউ ঢুকছে। আগে কিন্তু 800-900 আটকে যাচ্ছিল জানো তোমরা, ঠিক আছে। 1 নম্বর টিপস এইটা। আর 2 নম্বর আমাদেরকে জানতে হবে যে ওয়াচ টাইম কিভাবে আসে। ভিডিওতে ভিউ বাড়লে কি ওয়াচ টাইম আসে না? ওয়াচ টাইমটা হচ্ছে ভিডিওটা তোমার অডিয়েন্সরা কতক্ষণ দেখছে। তোমার ধরো একটা 4 মিনিটে ধরো তুমি লং ভিডিও আপলোড করলে, ঠিক আছে। সেই লং ভিডিওটা হয়তো মানে 100 জন হয়তো তোমার দেখলো, হয়তো 2 মিনিট 2.5 মিনিট দেখলো, আর বাকি জন কি করলো হয়তো মানে 30 সেকেন্ডও দেখলো না, ঠিক আছে। কি ধরো তোমার 4 মিনিটের ভিডিও 1 মিনিটও দেখছে না, 30 সেকেন্ড 20 সেকেন্ড দেখে পালিয়ে যাচ্ছে, তাহলে ওয়াচ টাইম পাবে? ঠিক আছে। তোমার 4 মিনিট ভিডিও মিনিমাম অডিয়েন্সটা তোমার যদি 2 মিনিট 2.5 মিনিট দেখে, তাহলে কিন্তু ওয়াচ টাইম বেশি পাবে। তোমাকে চেষ্টা করতে হবে তোমার ভিডিওটাতে অডিয়েন্সটা যেন স্কিপ করে না পালায়, ভিডিওটা যেন স্কিপ করে বা ভিডিওটা প্লে করার পর একটু না দেখি যেন বেরিয়ে না যায়। ওই জন্য তোমাকে ভিডিওটার মধ্যে অডিয়েন্সটাকে আটকে রাখতে হবে। যত বেশিক্ষণ তোমার ভিডিওর মধ্যে অডিয়েন্সটা থাকবে তত বেশি ওয়াচ টাইম কিন্তু পাওয়া যাবে।
আর ভিডিওটাই বেশিক্ষণ কখন থাকবে, তোমাকে লং ভিডিওর প্রথম 1 মিনিট এডিটিং হাই করতে হবে। যেমনি একটা শর্ট ভিডিও ছাড়লে, ঠিক আছে, প্রথম 4-5 সেকেন্ড একটু ভালো করে বাড়াতে হয়, যাতে করে সবাই শর্ট আপ করে যাতে না পালায়। সে কারণে লং ভিডিওর ক্ষেত্রেও তাই, থাম্বনেলটা ভালো বানালো, মানুষ ক্লিক করলো। প্রথম তোমার ধরো 4 মিনিটের একটা ভিডিও আপলোড করছো, প্রথম 1 মিনিট যদি অডিয়েন্সটাকে আটকে রাখতে না পারো, তাহলে তো সে তোমার ভিডিওটা ছেড়ে পালাবে। সে কারণে যত এডিটিং আছে, যত সাসপেন্স ক্রিয়েট করে রাখতে পারো, প্রথমে 1 মিনিট একটু বেশি এডিটিং করো, হাই লেভেলের। আমি যখন ইন্ট্রো গুলো দেখো, এখন মোটামুটি আমি দেখো এডিটিং করছি ভালো রকমের, ইন্ট্রো গুলো দেখতে পাচ্ছ তো। এইরকমই ভাই প্রথম দিকটা একটু এডিটিং ভালো করো, প্রথম দিকে এমন কিছু বলো যাতে অডিয়েন্সরা ভিডিওটা ফুল দেখে যায়। আমার ধরো এন্টারটেনমেন্ট ক্যাটাগরি নয়, আমার ভিডিও তোমরা দেখছো এডুকেশন পাওয়ার জন্য, কিছু শেখার জন্য, ঠিক আছে। আমার এডুকেশন চ্যানেল, তোমরা এন্টারটেনমেন্ট চ্যানেল হলে তোমাকে এমন কিছু এন্টারটেনমেন্ট ক্লিপ প্রথম থেকে দিয়ে দিতে হবে, যাতে করে মানুষ মানে ভিডিওটা বেশিক্ষণ দেখে। ব্লগ ভিডিও আপলোড করলে ব্লগ ভিডিওর মধ্যেখানে যেগুলো সাসপেন্স ক্রিয়েট করে, সেই পার্টগুলো প্রথমে একটু ইন্ট্রোতে দেখিয়ে দিতে হবে। কুকিং ভিডিও আপলোড করলে প্রথমে রেসিপিটা প্রথমে তোমাকে রিভিউ দিয়ে দেখিয়ে দিতে হবে যে এই রেসিপিটা আজকে বানাবো, চলো কিভাবে বানাতে হয় দেখা যায়। ওই যে ইন্ট্রোগুলো প্রচুর একটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। প্রথম 30 সেকেন্ড কি 1 মিনিট একটু এডিটিংটা হাই লেভেলে করো, তাহলেই দেখো বেশিক্ষণ থাকলে ওয়াচ টাইমটা আস্তে আস্তে বাড়বে। লং ভিডিও ডেলি দিয়ে যাও, আর সপ্তাহে 2 দিন 3 দিন করে লাইভ করো, ঠিক আছে। লং ভিডিও ডেলি দিতে হবে, শুধুমাত্র লাইভে পড়ে থাকলে কিন্তু হবে না। অনেকজন আমি দেখছি শুধু চ্যানেলটা মর্শন করার জন্য শুধু লাইভেই পড়ে আছে। হ্যাঁ, চ্যানেল মর্শন হয়ে যাবে, তারপরে ভাই কোনো ভিউ আসবে না। শুধু লাইভ করে চ্যানেল মর্শন করো না ভাই, আমি বারবার বলছি। অনেকজন 9 লাইভ 5 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা চালিয়ে দিচ্ছে না ভাই। লাইভ যতক্ষণ করবে 2 ঘন্টা 3 ঘন্টা তুমি নিজে থাকো, ফেস না দিলেও ভয়েস দাও, তুমি পালিয়ে যাবে, লাইভ বন্ধ করে দিয়ে পালিয়ে যাও। দরকার পড়লে তুমি ডেলি না পড়লে একদিন পর পর লাইভ করো, লং ভিডিও ডেলি দিতেই হবে। শুধু লাইভে পড়ে থাকলে হবে না, বারবার বলছি। আর তুমি সপ্তাহে 2 দিন 3 দিন করে লাইভ করো, দেখো ওয়াচ টাইম হুড় করে বাড়বে। এইদিকে লাইভের ওয়াচ টাইম কাউন্ট হবে, এইদিকে তোমার লং ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে। খুব তাড়াতাড়ি এই 3-4 মাসের মধ্যে যদি তোমার ওয়াচ টাইম না কমপ্লিট হয়, আমাকে যা বলবে তাই, ঠিক আছে। এই করে টিপস তোমরা ফলো করো। লং ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা তো তোমরা জানো, লাইভ কিভাবে করবে চলো আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। লাইভটা কিভাবে করতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই যে শর্ট ভিডিও লাইভ করবে, তাহলে বেশি ভিউ আসবে, ওয়াচ টাইমটা বেশি পাবে। বলবে দাদা আমরা যদি লম্বি শর্ট ভিডিও লাইভ করি, সেটা কি ওয়াচ টাইম কাউন্ট হবে? অবশ্যই হবে। ওই জন্য তোমরা প্লাসে হাত দেবে, প্লাসে হাত দেওয়ার পরেই তোমাকে এই যে লাইভে চলে আসবে, ঠিক আছে। এই যে লাইভে চলে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। এই যে এটাই এটা যে হরিজেন্টাল আছে এটাই কিন্তু রেখে দেবে, ঠিক আছে। এটাই লম্বি কিন্তু রেখে দেবে, ভার্টিক্যাল কিন্তু করবে না। তারপর কি করবে, এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে প্রেস করবে, ঠিক আছে। আমি লাইভে প্রেস করার পরই ক্যামেরাটা ওপেন হয়ে গেল। যাদের ক্যামেরা ওপেন হচ্ছে না, তার মানে জানবে তোমার 90 দিন হয়তো বয়স হয়নি, 50টাও বড় হয়তো সাবস্ক্রাইব হয়নি, লাইভ করার কিছু কিন্তু এগ্রিমেন্ট থাকে। আবার হয়তো তোমার চ্যানেলটা ভেরিফাই নেই, অ্যাডভান্স হিসাবে হয়তো অন নাই, তোমার বয়স হয়তো এখনো 17+ হয়নি, 17+ উপরে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। তারপরে তোমরা কি করবে, এখানে থাম্বনেল যদি দিতে চাও, এখান থেকে পেন্সিল আইকন প্রেস করে থাম্বনেল দেবে। এখানে টাইটেল আছে, টাইটেল তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। যে বন্ধুরা আড্ডা দিতে চলে এলাম, এরকম টাইটেল একটা এখানে লিখে দেবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি যেটা আছে, ভিজিবিলিটিটা এটা কিন্তু পাবলিক করবে, ঠিক আছে। এখানে পাবলিক করে ব্যাকে দিয়ে দেবে। ব্যাকে দেওয়ার পরই আমি এটা যেহেতু আনলিস্ট করে দিচ্ছি, কারণ যেহেতু আমি এখানে লাইভ যাবো না, তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, এটা কিন্তু পাবলিক করবে, মনে থাকে জানো। অডিয়েন্স যেটা আছে, অডিয়েন্সটা যেন নো থাকে, বারবার বলছি, ঠিক আছে। তাহলে কিন্তু বেশি ভিউ আসবে না, ওয়াচ টাইম পাবে না, ঠিক আছে। তারপরে যে কাজটা তোমাকে করতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে উপর দিয়ে তুলবে। এখানে আর কিছু করার দরকার নেই। এই যে নেক্সট আছে, নেক্সট প্রেস করবে। তার আগে এই যে অ্যাডভান্স সেটিং যেটা আছে, অ্যাডভান্স সেটিং আসার পর তোমরা এগুলো অন করে দেবে, যদি অন থাকে ভালো কথা। আমার যেহেতু মর্শন আছে, ওই জন্য এনাবেল মর্শনটাও অন করে দেবো। তারপর এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ নেক্সট অপশনে আমরা এখান থেকে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পর এটা নই থাকবে, গো লাইভে প্রেস করবো। গো লাইভে প্রেস করার পরই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার লাইভটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, দেখে নাও। উপরে দেখাবে কতক্ষণ লাইভটা চলছে, কতজন মানুষ দেখছে, ঠিক আছে, কতজন লাইক করেছে, সব কিন্তু দেখাবে। যখন মনে হবে আমি লাইভটা বন্ধ করবো, তখন তোমরা এই যে ক্রস চিহ্নতে প্রেস করে দেবে, তাহলে লাইভটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, লাইভটা দেখবে কিরকম ঘামছে দেখছো, ওই জন্য বড় একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এত সুন্দর সুন্দর তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। লাইভে দেখবে চ্যাটগুলো ইংলিশে পেলে হয়ে যায়, সেই জন্য কি করবে, এই যে এখানে কর্নার একটা সেটিং আছে না, এই সেটিংয়ে প্রেস করে তোমরা এটা অফ করে দেবে। এটা অফ করবে, তাহলে দেখবে যারা মেসেজ করবে সব বাংলাতে করলে বাংলাতেই আসবে, ঠিক আছে। তারপর এখানে সব দেখাবে কতক্ষণ লাইভ চলছে, কজন লাইক করেছে, কজন সুপার চ্যাট করেছে। যখন মনে হবে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, লাইভ বন্ধ করবো, এই ক্রস চিহ্ন তো মেরে দেবে, লাইভ বন্ধ হয়ে যাবে। এই যে ওকে মেরে দিলাম, লাইভটা কিন্তু বন্ধ করো। এভাবে তোমরা ডেলি না হলেও একদিন পর পর লাইভ করো, বেশি বেশি করে, বেশিক্ষণ ধরে থাকো, মানুষের সাথে আড্ডা দাও, বলো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। এবং লং ভিডিও আপলোড করো, ইজিলি তোমার কিন্তু চ্যানেল মর্শন হয়ে যাবে। 8 ঘন্টা 12 ঘন্টা শুধু লাইভ চালিয়ে দিয়ে পালিয়ে যাও, ওগুলো করো না, চ্যানেল মর্শন হবে না। আর ওইভাবে মর্শন কোনো কাজ নেই, ঠিক আছে। এটুকুই বন্ধুরা, শুধু চ্যানেলটাকে মর্শন করার জন্য তুমি এসেছো, ইউটিউব থেকে যাতে ইনকাম হয় সেটা তো করতে হবে। সেখানে সৎভাবে তোমাকে সঠিকভাবে চ্যানেলকে মর্শন করতে হবে। বেআইনিভাবে মর্শন করতে কোনো লাভ নাই, ইনকাম হবে না। বন্ধুরা এই টিপসগুলো ফলো করো, অবশ্যই তোমাদের দেখো তাড়াতাড়ি এই 4-5 মাসের মধ্যে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। তোমাকে কষ্ট করে আর 8000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যে কথাটা আমি বলে থাকি, ঠিক আছে, আমি লাইভ আসি
রাত 9টা 10টার দিকে কবে আসি জানি না, সাবস্ক্রাইব করে রাখো। লাইভ এলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, আমি লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করি, কেন তোমাদের ভিউ আসছে না, কেন মার্সেন হচ্ছে না চ্যানেল, কোথায় ভুল আছে টাইটেল ট্যাগ ডিসক্রিপশনে, সমস্ত কিন্তু লাইভে চেক করি। ঠিক আছে, চলো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই।